হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। 1 নম্বর রয়েছে সুপারিনটেন্ডেন্ট, এরপরে রয়েছে 2 নম্বর রয়েছে ম্যাট্রন, যেখানে ফিমেলরা আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে কুক দেখতে পাচ্ছেন। 4 নম্বর রয়েছে হেল্পার পোস্ট রয়েছে। 5 নম্বর দেখতে পাচ্ছেন দারোয়ান কাম নাইট গার্ড, তো নাইট গার্ডও পোস্ট রয়েছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অবশেষে প্রচুর যে পোস্ট, এই সকল পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই চাকরিটি আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে বলে রাখি, এখানে কিন্তু মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু পোস্ট দেখতে পারবেন। আর এখানে নর্মাল যে আপনাদের বয়স লাগবে সেটা কিন্তু 18+, আর এখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনাদের যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আবারও একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই পোস্ট রয়েছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত আবেদনগুলি কিন্তু করে নিতে পারছেন। তো চলো এক এক করে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আবেদন প্রসেস কী রয়েছে, কী করে আবেদন করবেন, সকল সমস্ত রকম বিস্তারিত। আজকে থেকে আবেদন শুরু হলো, ঠিক আছে, আর নোটিশটি কিন্তু আজকে থেকেই প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি লিঙ্ক সঙ্গে নোটিফিকেশন লিঙ্ক সকল সমস্ত রকম কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে ডাউনলোডগুলি করে নেবেন। তো চলো সরাসরি সেই যে অ্যাপ্লাইয়ের জন্য ফর্মটি রয়েছে সেই ফর্মের মধ্যে যাওয়া যাক। ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। এখানে আপনাদের মাধ্যমিক পাস অনুযায়ী পুরো যে ফর্ম সেই সকল ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যাদের 8 পাস রয়েছে তারা 8 পাসের লিভিং সার্টিফিকেট হয়, সেই লিভিং সার্টিফিকেট দেখে সকল সমস্ত রকম ফিল আপ করবার চেষ্টা করবেন। নেম অফ দ্য ফাদার্স, যেখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার পুরো নাম বসাতে হবে। এরপরে ফাদার্স নেম ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এখানে আপনারা আপনাদের হাজব্যান্ডের নামও বসাতে পারেন অথবা ফাদার্স নামেই বসিয়ে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, যারা 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন, 8 পাসের শিক্ষাগত যোগ্যতায় লিভিং সার্টিফিকেটে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া থাকে। অথবা আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডে কিন্তু অথবা সার্টিফিকেটে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেই ডেট অফ বার্থ এখানে বসাবেন। আধার কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন না। এর সঙ্গে দেখুন এজেশন 1/1/2024 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত সেটা এখানে বসিয়ে দিলেন। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, সকল সমস্ত রকম ক্যাটাগরির জন্যই কিন্তু আবেদন করা যাবে। এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি, পিডব্লিউডি, সকল সমস্ত রকমের জন্যই কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা। আপনি এই যে ঠিকানা, এই ঠিকানা আপনাদের সবার প্রথমে ভিলেজ, ঠিক আছে, এরপরে পোস্ট অফিস, এরপরে আপনাদের পুলিশ স্টেশন, এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট, সকল সমস্ত রকমের সঙ্গে পিনকোড নাম্বার, এই সকল সমস্ত রকম ফিল আপ করে দিতে হবে। এরপর দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে বলা আছে। যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে ডু করে দিতে পারেন, অথবা নতুন করে আরেকবার পুনরায় ফিল আপ করতে পারেন, জায়গা অনেকটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে বলে রাখি, এখানে যে এক্সপিরিয়েন্স, ইফ এনি গিভ ডিটেলস, যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স কারো কোনো কাজে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। আর মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু পরবর্তী আপনাদের রিটেন টেস্ট অথবা ইন্টারভিউর জন্য ডাকগুলি যে পাবেন সেই সকল কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করার পরেও যদি আপনাদের দেখা গেল যে আপনি তো উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করেছেন কিন্তু 8 পাস অনুযায়ী আপনারা বা সেই পোস্টের জন্য আবেদন করতে চান, তো সেক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশন আপনাদের অবশ্যই রয়েছে। যারা একদমই শুধুমাত্র 8 পাসই করেছেন 8 পাস বসাবেন, আর যাদের হায়ার কোয়ালিফিকেশন বিএ রয়েছে অথবা এমএ রয়েছে অথবা মাধ্যমিক এইচএস যেটা আপনাদের রয়েছে লাস্ট কোয়ালিফিকেশন সেটা বসিয়ে দিলেন। আর এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আমি জানিয়ে দিলাম যে এক্সপিরিয়েন্স থাকলে দেবেন, না দিলে কোনো রকম অসুবিধা নেই, যদি থাকে তারপরেই দেবেন। এরপর দেখুন ডেট অফ প্লেস, যেদিন জমা করবেন সেই ডেটটা দেবেন, আর প্লেসটা হচ্ছে আপনার ঠিকানা। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে দিয়ে তারপরেই কিন্তু ফর্মটি জমা করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/8/2024, মানে আগস্টের 14 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এখানে কিন্তু আগস্ট মাসে তারিখ পর্যন্ত আবেদন করে নিতে পারছেন। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে সামনের মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, বিকেল 5:30 পর্যন্ত সেই ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। সেক্ষেত্রে আপনারা যদি এই আবেদনটি করতে চান, আমি আপনাদের বলবো 14 আগস্টের আগে কিন্তু ফর্মটি ফিল আপ করবার চেষ্টা করবেন। তো এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে আমি কোন কোন ডকুমেন্টসগুলি দেবো। সবার প্রথমে দেখতে পাচ্ছি নেম অফ দ্য অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা দিলেন।
তো এই ফর্মটির সঙ্গে আপনাদের সবার প্রথমে দিতে হবে, যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসের লিভিং সার্টিফিকেট, অথবা মাধ্যমিক পাসে আবেদন করলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে মাধ্যমিকের মার্কশিট, 8 পাসে আবেদন করলে 8 পাসের রেজাল্ট, এই সকল দিয়ে এমপি পাসের যদি আপনারা দেখাচ্ছেন সেক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে, হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেই সকল দিলেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসসি এসটি ওবিসি যেটা হয় সেটা আপনারা দেবেন। এরপরে আপনার আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এরপরে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স আপনারা অ্যাটাচ করবেন, এখানে একটি ছবি বসানোর পর আরেকটি ছবি আলাদাভাবে দেবেন সেই ফর্মটির সঙ্গে, তারপরে আপনারা ফর্মটি জমা করবেন, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে যে সকল জেরক্স কপিগুলি দেবেন সেখানে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে সকল পোস্টগুলো এখানে রয়েছে, তো এখানে 6 নম্বর পোস্টে আরেকটি পোস্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছেন কর্মবন্ধু পোস্ট রয়েছে, কর্মবন্ধু যেটা পার্ট টাইম। এবার কর্মবন্ধু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রুপ ডি থেকেও নিচে লেভেলের কাজ, যার জন্য কিন্তু নট লেস দেন 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 1/1/2024 অনুযায়ী বয়স ধরা হবে, 3000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলা হয়েছে যে এজ লিমিট যেটা এখানে চাওয়া হয়েছে প্রত্যেকটির জন্য 5 বছরের ছাড় পেয়ে যাবেন এসসি এসটিরা, ওবিসিরা কিন্তু বয়সের যে 3 বছরের ছাড় সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের বলেছিলাম আবেদনটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে 25/7/2024 তারিখ থেকে 18/4/2024 তারিখ পর্যন্ত চলবে এই আবেদন। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে এই তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন দারোয়ানের পোস্টের জন্য আমরা চলে এসেছি, যেটা আপনারা অনেকেই জানেন যে নাইট গার্ড পোস্ট রয়েছে। এই নাইট গার্ডের জন্য আপনাদের কিন্তু নট লেস দেন 18 থেকে আপনারা কিন্তু 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 1/1/2024-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে। আর এই কাজটির জন্য নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে 6000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন হেল্পার একটি গ্রুপ ডি পোস্ট, যেখানে 18 থেকে 40-এর মধ্যে আবেদন করা যাবে। বয়সের ছাড় তো এখানে রয়েছে, এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু 5000 টাকা। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন কুক মানে রান্নার কাজের জন্য 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 7000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। কুকের পর চলে আসবো ম্যাট্রন, যেটা কিন্তু অনলি ফিমেল পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন পড়বে মাধ্যমিক অর ইটিস ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, তবে এটি শুধুমাত্র মহিলাদের জন্য, মেয়েদের জন্য এটি পোস্ট রয়েছে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আপনাদের আর কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। 18 থেকে 40-এর মধ্যে জাস্ট এখানে বয়সের প্রয়োজন পড়বে। 9000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখবে গ্র্যাজুয়েশন এন্ড ডিসিপ্লিন, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাবে। শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আর প্রত্যেকটি পোস্টের জন্য যদি আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই ফর্মটির মধ্যে অ্যাটাচ করবেন। এর সঙ্গে বলা আছে গ্র্যাজুয়েশন মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আলাদা কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এসসি এসটিরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি আপনারা পেয়ে যাবেন সেটি কিন্তু 15,000 টাকা পার মান্থ। আর এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। আর এখানে বলে রাখি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের এলাকায় যে সকল সরকারি হোস্টেলগুলি রয়েছে এই সকল হোস্টেলের মধ্যে এই সকল পোস্টিংগুলি আপনারা, তো গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের হোস্টেলগুলি থেকে থাকে, সরকারি যেটা হোস্টেল বলা হয় সেই সকল হোস্টেলের মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে সকলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তবে এই পোস্টটি প্রকাশিত হয়েছে কোথায় দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য প্রকাশিত হয়েছে। বাইরের জেলা থেকেও কিন্তু আবেদনটি করা যাবে। এখনও আমি বলছি এই সকল প্রত্যেকটি পোস্টের জন্য নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা, কিছু কিছু পোস্টের জন্য মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন পড়ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট আপনাদের যেটা হবে 100 মার্কের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, বাকি কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে। এবার ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 25 মার্কের কিন্তু আপনাদের ইন্টারভিউ থাকবে। অফিসিয়ালি সাইটের লিঙ্ক এখানে অন স্ক্রিনে দেওয়া আছে। এছাড়া আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে সেখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে ফর্মটি জমা করতে হবে। ধন্যবাদ।